আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল AM অনলাইন এডুকেশন। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশটা নিয়ে আলোচনা করব। তো চলো আলোচনাটা শুরু করে দিই। সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখতো। তাহলে কোথায় কোথায় চিহ্ন দিয়ে রাখতো? গাছের গায়ে, গুহায় এবং পাথরে চিহ্ন দিয়ে রাখতো। একসময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো। ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শুরু করলো। তাহলে ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে কি করলো? ফসল ও মজুদের হিসাব রাখা শুরু করলো। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়। বিনিময় প্রথা মানে হচ্ছে একটা দ্রব্যের সাথে আরেকটা দ্রব্যের বিনিময়। মুদ্রার প্রচলন হয় এবং ব্যবসা বাণিজ্য শুরু হয়। ক্রয় বিক্রয়, জমা খরচ, দেনা, দেনা পাওনা। এখানে দেনা পাওনা, দেনা মানে হচ্ছে কি? পাওনাদার, আর পাওনা মানে দেনাদার। এবং অন্যান্য লেনদেন হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ, তার একটা বই আছিল সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। ঠিক আছে, তাহলে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা নামে একটি গ্রন্থ লেখেন এবং এতে হিসাব রক্ষণের মূলনীতি, দুতরফা দাখিলা ব্যাখ্যা করা হয়। তাহলে এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে আপনাদের, সেটা হচ্ছে কত খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ এই বইটা লেখেন? সেটা হচ্ছে 1494 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর হিসাব বিজ্ঞানের জনক সে হচ্ছে লুকা প্যাসিওলি। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয় এবং এরই ফলে হিসাব বিজ্ঞানেরও কি হয়? উন্নতি হয়। ব্যবসা যেমন ছোট থেকে বড় হতে থাকে, তেমনি এর পরিধিও বৃদ্ধি পেতে থাকে। ব্যক্তিগত পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী ও অমুনাফাভোগী সকল ধরনের প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে হিসাব বিজ্ঞানের উন্নতি সম্পৃক্ত। বর্তমান কম্পিউটারের যুগে বড় বড় প্রতিষ্ঠান হিসাবের বই হাতে লেখার পরিবর্তে কি করে? কম্পিউটারে লেখা শুরু করেছে। ফলে সময় ও শ্রম লাঘবের পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা প্রতিষ্ঠানের পক্ষে সহজ হয়। যাই হোক, তো এই আলোচনার ভিতরে আমাদের হচ্ছে যেটা বেশি কাজে লাগবে সেটা হচ্ছে 1494 খ্রিস্টাব্দে কে? লুকা প্যাসিওলি। হিসাব বিজ্ঞানের জনক কে? লুকা প্যাসিওলি। কত খ্রিস্টাব্দে? 1494 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বইটার নামটা মনে রাখতে পারো, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা নামে একটা গ্রন্থ লেখেন। ঠিক আছে, তাহলে গ্রন্থের নাম কি? সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। ওকে, হিসাব রক্ষণের মূলনীতি কি? দুতরফা দাখিলা পদ্ধতি, অর্থাৎ ডাবল এন্ট্রি। থ্যাংক ইউ সো মাচ।